রেশন কার্ডের সঙ্গে যদি এখনও পর্যন্ত আপনি মোবাইল নাম্বার যুক্ত না করেন, পরের মাস থেকে কিন্তু আপনি রেশন তুলতে অবশ্যই পারবেন না, এমনটাই কিন্তু নোটিশ দিল খাদ্য দপ্তর। খাদ্য দপ্তর থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ জারি করলো যে সমস্ত উপভোক্তাদের রেশন কার্ডের সঙ্গে এখনও পর্যন্ত মোবাইল নাম্বার যুক্ত নেই, তারা কিন্তু পরের মাস থেকে কিন্তু রেশন আর তুলতে পারবেন না। তা আমরা সেই সম্পর্কিত যে রিপোর্টটা চলে এসছে, আমরা কিন্তু সেটা বিস্তারিতভাবে এখন ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নিয়ে খাদ্য দপ্তর যে অফিসিয়াল নোটিশ জারি করছে সেটা আমরা বিস্তারিতভাবে জেনে নিই। রেশনে কারচুপি রুখতে উদ্যোগ গ্রহণ করলো, মোবাইল নাম্বার নথিভুক্তকরণের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হলো। রেশনে কারচুপি রুখতে এবার শক্ত হাতে হাল ধরেছে কিন্তু রাজ্যের খাদ্য দপ্তর, অর্থাৎ রেশনের ক্ষেত্রে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেজন্য কিন্তু নোটিশ প্রকাশ করেছে রাজ্যের খাদ্য দপ্তর। উপভোক্তাদের বাড়ি নক্ষত্র জানতে মোবাইল নম্বর নথিভুক্তকরণের উদ্যোগী হয়েছে রাজ্য, যাতে কোনো রকম দুর্নীতির শিকার না হয় রেশনের ক্ষেত্রে, সেজন্য কিন্তু প্রত্যেকটা উপভোক্তার রেশন কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর নথিভুক্তকরণের কথা বলা হয়েছে। সম্প্রতি এই মর্মে এক বিজ্ঞপ্তিও কিন্তু জারি করেছে খাদ্য দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিসেম্বর মাসের প্রথম 15 দিনে আগের মতোই রেশন গ্রাহকরা খাদ্য সংগ্রহ করতে পারবেন, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে মোবাইল নাম্বার নথিভুক্ত না থাকলে তা কিন্তু করতে হবে বলে গ্রাহকদেরকে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তাদের রেশন কার্ডে এখনও পর্যন্ত মোবাইল নাম্বার নথিভুক্ত নেই, প্রত্যেককেই কিন্তু নথিভুক্ত করতে হবে। খাদ্য দপ্তর আরও জানিয়েছেন, বিগত কিছুদিন ধরে গ্রাহকদের মোবাইল নম্বর অনলাইনে ও অফলাইনে সংযুক্তকরণের ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে খাদ্য দপ্তর, কিন্তু তারপরও দেখা যাচ্ছে মোট 2,09,00,000 পরিবার গ্রাহক হিসেবে থাকলেও 1,32,00,000 পরিবার মোবাইল নম্বর নথিভুক্ত করেছে। এই কারণে কিন্তু রেশন কারচুপির সন্দেহ দানা বেঁধেছে দপ্তরের মধ্যে। তাই পরিষেবায় আরও স্বচ্ছতা আনতে এই ভাবনা নিয়েছে খাদ্য দপ্তর। জানা গেছে রেশন গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নম্বর নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাবে খাদ্য দপ্তর। রেশন কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা বা নথিভুক্তকরণ করাটা কিন্তু অবশ্যই খুব জরুরি, কারণ নিয়মিত কিন্তু রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু খাদ্য দপ্তর মোবাইল নাম্বারে কিন্তু SMS-এর সাহায্যে আপনাকে পাঠাবে। কী পরিমাণ খাদ্য সামগ্রী গ্রাহকদের প্রাপ্য এবং বাস্তবে কতটা তিনি পেয়েছেন তাও জানানো হবে। আপনি কতটা পরিমাণে রেশন পাচ্ছেন বা কী পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু আপনি ওই SMS-এর মাধ্যমে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন যে রেশন কার্ডের মধ্যে আপনার যদি মোবাইল নাম্বার এখনও নথিভুক্ত না থাকে সেটা কিন্তু নথিভুক্ত আপনাকে করতে হবে, এবং সেই সম্পর্কে কিন্তু রাজ্যের খাদ্য দপ্তর কিন্তু নোটিশও দিয়ে দিয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।